হর মহাদেব শম্ভু। আপনারা যারা 2026-এ মহাশিবরাত্রি ব্রত পালন করবেন, সেক্ষেত্রে আপনারা মহাদেবকে পঞ্চামৃত কিভাবে তৈরি করে অভিষেক করবেন, আজকের এই ভিডিওতে আমি পঞ্চামৃত তৈরির বিস্তারিত আলোচনা করব এবং পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর পর আপনারা কি নিবেদন করবেন মহাদেবকে সে বিষয়ে আলোচনা করছি। মহাদেবকে যে পঞ্চামৃত তৈরি করে আপনারা অভিষেক করবেন, সেক্ষেত্রে আপনারা দুধ, ক্ষীর, দই, ঘি, মধু, বিশুদ্ধ গঙ্গা জল ব্যবহার করবেন এবং অভিষেক করার ক্ষেত্রে আপনারা কিন্তু শঙ্খ ব্যবহার করবেন না। মহাদেবের অভিষেকে কিন্তু ভুল করেও শঙ্খ ব্যবহার করবেন না। এক্ষেত্রে আপনারা পিতলের ঘটি বা তামার ঘটি বা স্টিলের ঘটিও ব্যবহার করতে পারেন, তবে প্লাস্টিকের কোনো ঘটি বা কোনো বোতল টাইপের কিছু ব্যবহার করে মহাদেবকে কখনোই এই পঞ্চামৃত দিয়ে অভিষেক করানো উচিত নয়। তো আপনারা বুঝতেই পারছেন। আর যদি আপনারা পারেন মাটির পাত্রেও করতে পারেন, যদি আপনাদের কাছে কাঁসা, পিতল বা স্টিল কোনো রকম পাত্র না থাকে, সেক্ষেত্রে আপনারা মাটির ঘটও ব্যবহার করতে পারেন, কিন্তু শঙ্খ আর প্লাস্টিকের পাত্র কিন্তু একদম ব্যবহার করবেন না, সেক্ষেত্রে মহাদেব অপ্রসন্ন হয়। এবার আপনারা অভিষেক করে নিলেন। অভিষেকের পর আপনারা মহাদেবকে কি অর্পণ করবেন? এরপর আপনারা গন্ধপুষ্প, ভালো ফুল নিবেদন করবেন, যেগুলো মহাদেবের পছন্দ, যেমন হচ্ছে ধুতুরা, আকন্দ, সেই সাথে তিল, বিল্লপত্র মানে বেলপাতা দ্বারা মহাদেবকে অর্চনা করবেন। এরপরে আপনারা ধূপ দ্বীপ অর্পণ করবেন এবং মহাদেবের এই পূজাবিধি করার পরে আপনারা যে কোনো একজন বৈষ্ণবকে দক্ষিণা প্রদান করবেন। সেক্ষেত্রে আপনাদের ব্রাহ্মণ থাকলে ব্রাহ্মণকে দক্ষিণা প্রদান করবেন। তো এই হচ্ছে পঞ্চামৃত তৈরির বিধি এবং সেই সাথে পূজাবিধি। আশা করছি ভিডিওটা আপনাদের ভীষণই ভালো লেগেছে। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনার যারা রিলেটিভস আছে, আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছে, প্রত্যেককে শেয়ার করে উপকৃত করবেন। হর হর মহাদেব শম্ভু।